নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে শত্রুর এই ব্যাপারটা আমার কাছে যখন আসে আমি তখন সবাইকেই বলি যে শত্রুর এই ব্যাপারটাকে নেগলেক্ট করতে, এটাকে ছেড়ে দিতে। কিন্তু অনেকেই আছে যারা বিষয়টাকে ছাড়তে চায় না, বা সত্যি সত্যি শত্রুর যে বিষয়টা সেটা এতটা পরিমাণে প্রকট হয় যে পারা যায় না। ঈশ্বরের হাতে ছেড়ে দিতে পারলে সব থেকে ভালো হয়, তার থেকে বড় রেমেডি কিচ্ছু হয় না। কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে তন্ত্রে মা বগলামুখীর পুজো করা হয়। এবার দেখুন, তন্ত্রের এই যে মা বগলামুখী, তিনি তো তন্ত্রের দেবী, তো এক্সট্রিম পর্যায়ে গেলে তখনই করা হয়, তার আগে কিন্তু এই প্রয়োগ করা হয় না এবং করা উচিতও নয়। কিন্তু যদি আপনাদেরকে ছোট একটা রেমেডির মাধ্যমে এটা ঠিক করা যায়, সেটা আপনারা করতে পারেন, এটা বাড়িতেই করতে পারেন। কি করবেন, আপনারা একটা মধুর কৌটো কিনবেন এবং যে শত্রু তার নামটা আপনারা লিখে নেবেন। দেখুন, শত্রুর এই নিধনের এই রেমেডিটা করার আগে অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে তিনি আপনার সত্যিই শত্রু এবং তিনি আপনার ক্ষতি চাইছে। যদি আপনি শিওর না হন, এই ক্রিয়াটি করবেন না। কি করবেন, মধুর কৌটোটা নেবেন এবং সেখানে একটি কাগজের টুকরোতে যে আপনার শত্রু তার নামটি আপনি লিখে নেবেন। লেখার পরে মধুর ওই কৌটোটার মধ্যে আপনারা ওই নামের চিরকুটটা ঢুকিয়ে দেবেন এবং 3 দিক থেকে 3টে পেরেক আপনারা দিয়ে দেবেন। এদিকে একটা পেরেক, এদিকে একটা পেরেক, এদিকে একটা পেরেক দিয়ে দেবেন, ঠিক আছে? এবং দেওয়ার পর কৌটোটা আজকে আপনারা পশ্চিম দিকে রেখে দেবেন। কিন্তু আবার বলছি, তখনই করবেন যখন আপনার মনে হবে যে ইনি আপনার শত্রু এবং আপনি এই বিষয়টাতে 100% শিওর থাকবেন।